মানুষের স্বভাবই এরকম, নিয়তিকে মেনে নিয়ে আমরা সবাই স্বাভাবিক হওয়ার চেষ্টা করি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ আমার দাদার ইহধাম ত্যাগের তৃতীয় দিন। গতকাল আমার জ্যাঠাতো ভাইদের ঘরে আমরা দুই বেলাই খেয়েছি। আজ আমরা ঘরে রান্না করব। তো জমির মুগ ডাল আমার মামি ভেজে দিয়েছেন, আমি ডালের খোসা ছাড়িয়ে দিচ্ছি। ডাল, আলু ভর্তা আর একটা সবজির তরকারি হবে। ডাল টুকের ডাল করলে কাইল মাজা যাইবে তুলতে তুলতে আঙ্গ জমিনিতে আর বাইর করে করছি তো হাতে দিছে তোরা এবার সেদিন না ইয়া দি মুগের ডাল দিয়ে ভাজি মাছের মাথা দিলেছি যে দেখছি এক পা মুগের ডাল মাছের মাথায় গিয়া তো আর 3.5 কেজি রুই মাছের মাথা 3.5 কেজি ওজন মাছের। এখন রাত 9টা বাজে। আগামীকাল দাদার চতুর্থা কাকবলির জন্য খই, মুড়ি, চিড়ার মোয়া এবং নারিকেলের সন্দেশ তৈরি করছি। সারা রাত বৃষ্টি হয়েছে। এখন সকাল 7টা বাজে। ব্রাহ্মণদের চলে আসছে। পুরবের জিনিসপত্রগুলো পুকুর ঘাটে দিয়ে আসতে হবে, তাই আমরা সবাই তাড়াহুড়ো করছি। আমাদের নিয়ম কানুনগুলো দেখুন, ভালো লাগবে। বাস 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 চলে এও। এই কষ্টটা এইবার তো শুরু, এখন থেকে শুরু। এতদিন কোন নিয়ম কানুন আসিল না, এতদিন এই 7 দিন নিয়ম কানুন নাই, আজ যতন শুরু। দেখি এগুলো সব চা তো দিলাম না বুঝলি। ইয়ানে কত জল দেন না, এটাও কাক বলিতে দিবে, এগুলো এখন না। এখানে জল ঢালো, এখানে বাপরে এই মধ্যম দিয়ে দুধের লাই কানছে সেতুরে কানছে দুধের কথা ওই এতা কতন আরে এক কান ধুলে এলে তো সুবাইও না বাপ গুরুজন। গঙ্গা কই জল ঢালো, নমগঙ্গা তো হিয়েনে নমগঙ্গা 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 ধরো। তুলসী গাছ 3 আঙ্গুলে জলে ধরো। আবার ওদিনের মতন শরীরটা শুদ্ধ করো। 3 আঙ্গুলে বলুসায় মন্ত্র না বুঝলে আমি 3 বার বলবো এইভাবে। এ ডাঁটে ডাঁটে ডাঁটারও আরো আগে মন্ত্র না বুঝলে 3 বার বলবো না 6 বার বলবো। তুমি ভুলটা পড়িও না। নম গঙ্গে চ যমুনা ছৈব গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবরী জলস্পিন সন্নিধি কুরু নম তদ বিষ্ণু পরমং পদং সদা পুষ্যন্তি সুরয় দেবৈব চক্ষু রাজতম নম শঙ্খচক্র যশরিত পুণ্ডরিকাক্ষ সবাজ্য উভ্যান্তর শুচি নম হরি মাতা শিক্ষাধর নম হরি। আবার ল নম হরি। তুলসী গা ডাইন কানে দাও, বাম ডাইন হাতটা দাও, মুখ ছয় হালাই দাও। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। হাতটা ধুয়ে লও, হাতটা ধুয়ে লও। বাপের আশীর্বাদ আছে তোমার প্রতি। যেদিন যার কইতেন হাতে শেষ দেখা বাপের লগে এদিন কান্দিয়েন না, চোখের জল হালাইয়েন না, কান্দিয়েন না। কাইনলে আপনার হোলা কাইনবো। আপনাকে উপরে তো তার তো কোনো রাগ নাই, সে তো আসছে যথারীতিতে, কিন্তু দেরি করে ফেলছেন। কাক বলে দিতে ক্ষমা চাইবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কাক বলে দিতে ক্ষমা দেখবেন, ওনার কাছে ক্ষমা চাইবেন। দাও ডাইনে হাত, ঠাকুর ঠাকুর গো বাম হাত। লিলিমার মা ঘরে নাই।
ও বদি এরে কদুরা দুধ দেন না দুধ দৌড় 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 বদি শুধু দুগা টান দি এট কদুরা এ দুধ টাইম দেন 3 জন গুণীজন ব্যক্তি মারা গেছে। একজন হলো ডাক্তার জনার্দন শর্মা, একজন সুনীল কবিরাজ, একজন তোমার বাবা। এই কদিন থেকে এই কদিন হ্যাঁ সুনীল কবিরাজ মারা গেছে, হ্যাঁ জনার্দন শর্মা মারা গেছে। ওই সেনেগিন ওরে ইয়া না সুনীল কাকার সম্বন্ধী ওই আছে তোর লেবুলি এই তো এই তো এই তো এই না এখানে হয়েছে, আমি করেছি এই কাজগুলো, হ্যাঁ সবকিছু এখানে। আঙ্গু ভাই সুনীল কাকার বোর ভাই জনার্দন ডাক্তার। ধরো বাম হাত দাও, বাম হাত দাও, এখানে তিলকটা সুন্দর করে ঘষো। এই পিঠটা নম অসক্রান্তি রতকান্তি মৃত্তিকে পরমে পাপং উদ্ধতাহি বরেণ কৃষ্ণেন মম গাত্রাণি। হ্যাঁ ইজ্ঞানা দিকে ইগুন কোগা লাগবো দুগানি আবার হ্যাঁ আলন কন্টে এ ঠ্যাঙ্গে ঠুঙ্গের লগে পাশে হ্যালো পাশে একটা তথা বামে জালের গুল্লানি এগো গুল্লা কোগা লাগবো গুল্লা একটা 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 বাসুদেবায় এ ওই বাউতে আগে ওই বাটাই নে আর জলই আনিস বাহুমূল্যে বাসুদেবায় দাও আবার ল এবার ডাইনাতে নাও বাহু সাবধানে গো সাবধানে বাসুদেবায় দিছো তো এবার কর্ণেয়। এদিকে উনি বাঁশ ঝাড় থেকে বাঁশ কেটে এনে 3টা চুঙ্গি তৈরি করছে। একটা লাগবে ঘরের সামনে আর 2টা পুকুরে লাগবে। এসব কাজগুলি করার মানুষ আসলে কেউ নাই তেমন। অনেকক্ষণ যাবৎ বাঁশ কাটছেন, কি করছেন। এখন আমি দেখি একটু সহযোগিতা করব। বাঁশের চুঙ্গিগুলো আবার তলা দিয়ে ছিদ্র করে দিতে হবে। ইজ্ঞ করতে আর না আরে এত খিদা হ্যাঁ? আজ দিন সে উপবাস, আজকে কদিন উপবাস? 4 দিন আজ দিন সে উপবাস, তার পেটে খিদা রয়ে গেছে না? দাও হাতটা ধো, খিদা কমে যাবো। যখন ও ঠাকুর। খিদা বাপের খিদা অর্ধেক কমে যাবো। এখানে ধরো নম বর্ববাণী শিব সূর্য হতানি চ বিষ্ণুর লোক স্বগচ্ছত। টাকা টাকারে ডাক দাও, ও দা আঙ্গ রতনে ডাক দিনছেন টাকারে ডাক দাও। বদি রতন গারে কেন ডাক দিনছেন কাকি এখান দিয়ে আসেন। আগে কি বলে এই আপনি অনেক কেন অপেক্ষা করেন না? না এরকম 3 জনের এরকম 3 না না থাক। গতুন দিছে না বদি হিনে দিয়েছে না কত হ্যাঁ হাত ইয়া কর হাত জোর করো না গো, কাকির দিকে রেখে হাত জোর করো। আপনি এদিকে তাকান আগে মা হে জননী। মাথাত কাব দেন এসব যে কোনো কামে মাথাত কাব দিবেন। হিগিনো খাইবেন নি? কি আরে খাইবেন তো আচ্ছা দিমু তুই রেডি করিলা হুন তুই ইয়ে করিলা এই হান্নে করিও না বা হাড়ি যাইব তো ওইসো আচ্ছা আমি করুম তুই আর লো গুণ লই এলো তুইও মাথার গুণ তুল একবার মাথার গুণ তুল তুমি মাথা তুল লইলে না তোমার ছিদ্র করতে সুবিধা হইতা। কাকা কই সে ওর কাকা কই? আইয়ের এরকম সাবধানে হাটার লগে লাগবো একবারে ইয়ার গিরার লগে গিরার মধ্যে আন্দি দরকার হইলে তো ও আঙ্গ পড়তো ভাই লগে মারা গেছে দাও করছি 7 দিনের দিন চলি আসছে দুইটা এরকম চলিয়াই এরকম ইয়া দিছি আর আমনের ফল পাকড়া কাঠের আয় ওইদিকে ফল কাটিয়ে দিছে পারি গিয়া আহা গজব করছে কথা বুঝছে হ্যাঁ তাও খায় না এই ইয়ে না বই রয়েছে এখান দিয়ে শুনেন না বই রয়েছে এখান দিয়ে 2 জন আছে মারা লই আছে বাবরা লই আছে দুগা দুকিনা দিয়া উঠি রয়েছে বই রয়েছে এখান দিয়ে ওই তুলসী একটা শিক্ষাই দি কইতেন খান রাগ করি না হাগল ছাগল মানুষ এগো নদম দিবার লগে বুঝছে নে আর দেরি করে না আই খোলের কিনছ কারাই তো ডাক দিও না থাক খোলের কিনছ
খার টাক দিও এই ধোয়াইও না। এই কুত্তাটা বুঝছেন 1 বছর পর্যন্ত এখনো তার বাড়িতে আছে জানেন জানেন এ আত্মারে ফাঁকি দিতে হারে না, আত্মারে ফাঁকি দিতে হারে না কি হয়? একটু দাঁড়ান। হ্যাঁ, হাত জোড় করো টাকা দিয়ে। হে সহ পিতৃদেব, বাপের পরিবর্তে এখন পিতা হয়েছে কোন? পিতার সমতুল্য কোন? কাকা। এখন যে কোনো জায়গা থেকে অনুমতি নিছে কার থেকে নেবা? কাকার থেকে। বিবাহর ক্ষেত্রেও আসলে সকল দিকে এখন কাকা ছাড়া আর ইয়ে নাই। হে সহ পিতৃদেব, আপনি আমাকে অনুমতি দান করুন, আমি আমার প্রেত পিতার উদ্দেশ্যে প্রথম পূরক, দ্বিতীয় পূরক, তৃতীয় পূরক, চতুর্থ পূরক শ্রাদ্ধ করিতে বসিয়াছি, আপনি আমাকে অনুমতি প্রদান করুন। কাকা পিছন দিয়ে আসেন। হ্যাঁ ঠিক আছে বা মা হিন্দি তো দোনো হাতে হাতটা বুলাই দেন ওর মাথার উপরে। সচ্ছন্দে অনুমতি দিলাম, সচ্ছন্দে অনুমতি দিলাম, সচ্ছন্দে অনুমতি দিলাম। ঠিক আছে। ঠাকুর গো তুমি দয়া করি। বাপের খিদা অন কমে গেল। নমঃ হরি নমঃ অদ্য নমঃ তস্সৎ মহা ভারতম নমঃ অদ্য আষাঢ়ে মাসে শুক্লা পক্ষে অষ্টমীং তিথু আলম্বায়ন গোত্রম পবিত্র চণ্ড শিলা শর্মাণং সতিলা উদকং তিপ্পস্যা তিপ্পস্যা। এই কুশির 1 ভাগ জল দেন, 3 বার দিবেন এটা বাড়িতে বাড়িতে। অনেকক্ষণ সময় পর্যন্ত করাত দিয়ে কেটে 3টা চুঙ্গি উনি রেডি করে দিলেন। আমি অপর মাথায় পেরাক দিয়ে ছিদ্র করে কাপড় ঢুকিয়ে দিলাম। দিলান পর্ণমি যদেতর যৎভবেত সুরাদানবা রৈক্ষাংশি রৈক্ষা নমমদ 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 নম মধুবাতা ঋতায়তে ঋতায়তে মধুকরন্ত সিন্ধব মার্দিন সন্তসতি মধুমত পার্থিমং পার্থিমং রজ মধুদ রস্তুন পিতা মধুবান্ন সূর্য মাতৃকাব ভবন্তু ন নমঃ। এটা কেন দিছো ফিন্ডের উপরে? এটা কেন দিছো? এটা দিছো কি লাগে তার বা? তুমি এটা কেন ফুটছো? কাপড় এটা কেন দিছো? লজ্জা নিবারণের লাগে বস্ত্র ফুটছো। এই বাপের এটা হইছে আজকে এটা ফিন্ড না, একটা মানুষের 10টা ইন্দ্রিয়। এই যে 4টা ইন্দ্রিয় গঠন হচ্ছে ওই দিনে 6টা, 10টা গঠন করে এটা। এই একটা ইন্দ্রিয়ের উপরে একটা একটা তুমি ইয়া দিছো। কি দিছো? বাপের লজ্জা নিবারণের লাগে বস্ত্র আস্বাদন দিছো। আচ্ছাদন। ধরো এতে গন্ধ পুষ্পে ফিন্ডা ওই নমঃ, ফিন্ডের উপরে দাও। হ্যাঁ সবগুলোর উপরে দিয়ে দাও। এতে গন্ধ পুষ্পে ফিন্ডে ওই নমঃ দিয়ে দাও। আমি বুঝিয়েন না, আমরাও কথা লাই ও কথা কইও না। এইসো ধূপ দীপ এইসো ধূপং দীপং পিণ্ডা ওই নমঃ দিয়ে দাও। ইয়ালো ইয়া একজন লোক সগচ্ছা তো ওইখান থেকে নিঃশ্বাস একটা নাও। হ্যাঁ দাও, এবার ফিন্ডের উপরে আনি নিঃশ্বাসটা ছাড়ো স্নান করি এলা কইছি। ছাড়ো, দোনো হাতে বাতাস করো। নমস্তে ফিন্ড সুষ্মায়স নমস্তে ফিন্ড যোগ জীবনং। পূরবের কাজ শেষ হয়ে গেছে। সবাই দাদাকে প্রণাম করে এরপরে পিণ্ডগুলি নদীর জলে ভাসিয়ে দিয়ে আসবে সত্য। আমরা সবাই পিছন পিছন কীর্তন করতে করতে যাব। এরপর বাড়ির পুরুষ মানুষ সহ আত্মীয় স্বজন যারা যারা আছেন সবাই মিলে শ্মশানে গিয়ে ছাইগুলি ভালোভাবে ফেলে শ্মশান ধুয়ে ওখানে নতুন মাটি দিয়ে ভিটি বেঁধে ওখানে লাউ কুমড়া শসা এইসব বীজ বপন করে আসবে। পরবর্তীতে দেখা যাবে ওখানে গাছ উঠবে। পরে যখন মণ্ডপ বা মঠ তৈরি করা হয়
তখন ওই গাছগুলি উঠিয়ে ফেলে দেওয়া হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দে বাবা বেশি ইয়ে করিছে দে সারি দে নমস্কার করি গোছে এই না মামি কত গভীরে কত বস্তা হালাইছে আই কাইলেও কই আই কই কোন প্রকারে যদি নিচে তো নিগে সরি যেত হারে দুগা সরি গেছে গই ওই হিন্দিও সরি গেছে গই এনে আছিল হরে রাম 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 হরে হরে এরই মধ্যে 4-5 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেল আমাদের শ্মশানের ওদিকে সব কাজ সমাধা করে সবাই স্নান করে ঘরে আসলো তারপরে সবাইকে খাবার দেওয়া হয়েছে এদিকে দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছেন আমার মামি বড় পাতিলটাতে 8 কেজি ছোলার ডাল সিদ্ধ বসিয়েছেন ওটা দুপুরে লুচি দিয়ে খাওয়া হবে লুচি তৈরি করবেন আমার জ্যাঠাতো ভাই পরিমল দাদা উঠোনে বসেই তিনি লুচিগুলো তৈরি করবেন এদিকে আমার মেজ ভাইজি সেতু বাবার জন্য অন্ন জল করছে অন্ন জলের কার্য সমাপন হয়ে গেছে ওর শ্বশুর মশাই বাড়ি থেকে আসার সময় অন্ন জলে কি কি লাগবে ব্রাহ্মণকে দান করার জন্য তিনি সব নিয়ে আসছেন সাদা ফতুয়া পরা ইনি হলেন সেতুর শ্বশুর আমার মেজ ভাইজির নাম সেতু শান্তি কর্ম জপেন অভিনব ওং স্বস্তি নৈন পিতৃসভা স্বস্তি নৈক্যং যদাত ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ধরেন এই নিমিলটা আপনার আমাদের এদিকে নিয়ম আছে মেয়েরা 4 দিনে বাবার জন্য অন্ন জল করে অন্ন জলের কার্য সমাপন হলে ধান দুব্বা দিয়ে তাকে ঘরে উঠানো হয় ওর শ্বশুর মশাই ধান দুব্বা দিচ্ছেন আমরা সবাই ওকে ধান দুব্বা দিয়েছি দুপুর হয়ে গেছে এদিকে পরিমল দাদা লুচি ভাজা আরম্ভ করে দিলেন লুচির খামিটা সকালবেলায় উনি করে রেখেছিলেন এখন শুধু ভেজে ভেজে উঠাবেন ছেলে সহযোগিতা করছে ওনাদের মিষ্টি দোকান আছে কাজিরহাট বাজারে আমার জ্যাঠার আমল থেকেই ওনাদের মিষ্টি দোকান এখনো দাদা মিষ্টি দোকানেই কাজ করেন নিজের দোকান তো বড় ছেলেটাও বাবার হাল ধরেছে দাদার কাকবলের জিনিসগুলো আমি নিজের হাতে বেড়ে নিচ্ছি না বদি বহুত চেষ্টা করছি মিডে গালানো একটা কোনো প্রকারে একটা যুদ্ধ করছে এখন না মিডে গালানো লাসা মিডে জিরে জিরে প্রিয় খাইতো না আমি খাবো না আমি মামিরে সকালে কইছি যে রেডি করি মামিকে এখন করুন না বদি কাম করো বদি এই কথা কইেন না মামি কাম করে হিনে ওই সুলার দুয়ারে ডাল বইছে করোটা কিচ্ছে নিছি না যে মামি কিছু হয় না আগে যে সময় শাসক জনতা দেখো বেকার কোনটা দল হয়নি তাহলে মশা লোকজন নাই তো বুঝিনি লোকজন নাই কি লোকজন কম আছে নাকি সবাই তো ওই এদিকে আসলে ব্যস্ত এই কারণে আমরা বুঝিনি এখন আরে বাবা এই সময় মতো আইছি তো আদা কাটছে নি ঠাকুরজি আদা কাটা লাগবে লবণ লাগবে আদা কুচি করিলা লবণে 1 প্লেট দিতে অল্প বেশি লাগবে না যারা শ্মশান বন্দি এরা ইয়া করবে
আচ্ছা কেন জামাই লোক গেছে কই বাজারে কিছু রাখি দিয়ে না আর বেশি করে দিয়ে লাগে সাতটার সময় লাগবে না কাকবলির সব কিছু ঘর থেকে রেডি করে উঠোনে নিয়ে কলা পাতায় আবার 2 ভাগ করে বেড়ে নেব। সব কিছু মনে করে করে নিয়েছি। বিভিন্ন ধরনের ফল, মিষ্টি, চিড়া, মুড়ি, খই পাকানো, সন্দেশ, দই, মিষ্টি। দাদা সিগারেট খেতেন আগে, একটা সিগারেটও এনেছেন। সব কিছু রেডি হয়ে গেছে। রে মাসিয়ে ধর দেখ না সাত দেরি হয়ে গেছে তো 2টা 2:30টা বাজে এক ফুট দিতেন আরে সরার কারণে মামি এক পাশে দিয়ে দিতেন দুয়া লাগতো না কলাগুলো লই এলাম কলা কিন লই এলাম না ওইটা খোলে ইয়েতে দিছি এবার ছেলে মেয়েরা সবাই প্রণাম করে বাবার কাছে ক্ষমা চেয়ে কাকবলির জিনিসগুলো ওই দরজার 2 ধারে আমি লেপে দিয়ে আসছি, ওখানে নিয়ে দিয়ে আসবে। এখানে কাশি দিয়ে কুণ্ডলি দিতে হয়। ওনাদের বাড়িতে কি নিয়ম আমি তো জানি না, ছোটোবেলায় চলে গিয়েছি। আমাদের বাড়িতে এরকম নিয়ম আছে, চারিদিকে কাশি দিয়ে কুণ্ডলি দিতে হয়। এবার সযত্নে এখান থেকে 2টা কলা পাতা হাতের উপর উঠিয়ে ছেলে বা ভাই জামাই যদি কেউ থাকে প্রিয়জনেরা এটা ওনার জন্য নিয়ে যাবেন দাদার প্রেতাত্মার উদ্দেশ্যে। সৈতর ডাইন পাশে দিবি, রতন বাম পাশে দিবি। ওই ওই দরজায় কোনা দিলে দিছে দিদি দুইটা কাকবলি দরজার সামনে নিয়ে আসছে, 2 সাইডে 2টা দিয়েছে। তো এখানে আমার দাদা কফি খেতে পছন্দ করতেন, 2টা গ্লাসে কফি দিয়েছে। আবার চা খেতেও পছন্দ করতেন, দুধ চা দিয়েছেন, আবার জল এইসব দেওয়া হয়েছে। মানে দাদা যা যা খেতে পছন্দ করতেন সাধ্য অনুযায়ী আমরা সবাই সব কিছু দেওয়ার চেষ্টা করেছি। যদি এর মধ্যেও কোনো ভুল ত্রুটি থাকে আমি জানি আমার দাদা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমার দাদা দেখতে যেমন সুদর্শন ছিলেন, তেমনি ভদ্র, নম্র, বিনয়ী এবং অনেক জ্ঞানের অধিকারী ছিলেন। বাড়ির সবাই দাদাকে মান্য করতেন। ভিডিও এডিট করতে বসে বুকটা ফেটে যাচ্ছে, বারবার চোখ ঝাপসা হয়ে আসছে, চোখে কিছুই দেখতে পাচ্ছি না। চোখ মুছে মুছে ভিডিওটা এডিট করছি। আমাদের এমন ভাগ্য খারাপ, দাদার জন্য কিছুই করতে পারলাম না। অল্প বয়সে আমার দাদা পৃথিবী থেকে চলে গেছেন, মাত্র 61 বছর বয়স। এখন সবাই প্রণাম করে আমরা চলে যাব, পিছন ফিরে আর তাকাবো না।
সবাই বলা বলি করছে বাড়িতে কিন্তু আগে কুকুর ছিল না। আজ সকালবেলায় কোথা থেকে একটা কুকুর আসছে। তো ব্রাহ্মণ দেবও ধারণা করছেন এটাতেই আমার দাদার আত্মা ভর করছেন। আত্মাকে খালি চোখে দেখা যায় না, রোদে শুকানো যায় না, জলে ভিজানো যায় না। তাই অদৃশ্য আত্মা কোনো না কোনো জীবের উপর ভর করে এই কয়দিন আমাদের বাড়িতেই থাকবেন। এটাই আমাদের ধারণা এবং দৃঢ় বিশ্বাস। এটা আমরা সবাই বিশ্বাস করি। আমার মেজ ভাইজি সেতু অন্ন জল করেছে বাবার জন্য। ওখানের প্রসাদটা ব্রাহ্মণদেব বলেছেন নিজে একটু মুখে দিয়ে তারপরেই সবাইকে প্রসাদটা দিয়ে দেবেন। ও আমাদের সবাইকে প্রসাদ দিয়ে দিল। এখন দিনের 3:30 বাজে, দুপুরের খাবার আরম্ভ হলো। আমাদের এদিকে নিয়ম আছে 4 দিনে চতুর্থা অনুষ্ঠানের দায়িত্ব মেয়েদের। মেয়েদের যদি সামর্থ্য থাকে তাহলে মা বাবার মৃত্যুর পর 4 দিনে যত খরচপাতি হয় সব মেয়েরা করে। সেদিন আমার বড় মেয়ে সোমা আমার কাছে ফোন করেছিল। 3 বোনে কথাবার্তা বলেছে মা, মামার 4 দিনের অনুষ্ঠানে সেতু নিতুর সাথে আমরাও যোগদান করতে পারবো কিনা। তো আমি বলেছি অবশ্যই পারবে, ভাগ্নিরা তো অবশ্যই পারবে। ভাগ্নি, ভাইজি, নিজের মেয়ে এরা এই অনুষ্ঠানে যোগদান করতে পারবে। তখন বলছে ঠিক আছে মা, যা যা আয়োজন করার আপনারা সুন্দরভাবে সব কিছু আয়োজন করেন, আমরাও সাথে আছি। তো এই কথা বলাতে সেতু নিতুকে বললাম, ওরা বলছে আচ্ছা ঠিক আছে। তো আজকে যত খরচপাতি হবে খাওয়ার সব কিছুর যোগান দেবে সেতু, নিতু, সোমা, রুমা, রিয়া, 5 বোন। এই হলো আমার ছোট দাদা, আমার জ্যাঠাতো দাদা। ইনিই আছেন, আর কেউ নাই। দই দে মামারে তাদের মামা কিচ্ছু তো না, কিচ্ছু তো না, খান খান। হসপিটালে দাদার অবস্থা খারাপ শুনে দিশেহারা হয়ে বাসা থেকে বের হয়েছি। উনি শুধু টেনে 2টা শাড়ি নিয়েছেন নিত্য পরার, আর কোনো কাপড় চোপড়ে নেওয়া হয়নি। পরনেরগুলি তো ছিল, ওই একটা ব্লাউজ দিয়েই আমি আজ কয়দিন চালিয়ে যাচ্ছি। রাতে ধুয়ে শুকাতে দেই, সকালে আবার গায়ে দেই, এরকম করে দিন পার করছি। ফেনী গিয়ে 2টা ব্লাউজ বানাতে হবে। আরে এগো এগো অভিলাই গেলে আর গেলে অফুলাই গেলে দই 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 মিষ্টি কি আনবো ইয়া কই পুলিশ কই গেছে কই আরে ইয়া কই ফরেস্ট কই তোর বাপ করে ফরেস্ট ওই দুটিয়ার গামছা লোর আমি দিদির একটা ভিডিও করি এ বাঙ্গাল জন্য আর মার বিয়ের সময় 33 টাকা করা হচ্ছে দিন 33 টাকা হ্যাঁ আত্মীয় স্বজন তেমন বেশি আসে নাই, যে কয়েকজন আসছেন সবাই চলে গেছেন। শুধু আমাদের বাড়ির মানুষ আর পাড়া প্রতিবেশী সব মিলিয়ে 150-এর বেশি হবে মানুষ। সবার খাওয়া দাওয়া শেষে সবাই চলেও গেছে। এখন মমতা চলে যাচ্ছে। মমতা একাই আসছে। অজয় স্কুল থেকে ছুটি পায় নাই,
তাই আসে নাই, ওর মেয়েও আসে নাই। মমতা চলে যাচ্ছে, 11 দিনে শ্রাদ্ধ হবে, তখন আসবে। আমার মামি, আমার ভাইজি জামাই প্রবীরের সাথে দুষ্টামি করছে। প্রবীর মমতাকে বাজারে নিয়ে ওদিকের গাড়িতে উঠিয়ে দিয়ে আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।